খেয়ে দিলি যে দিবে না না দেখে দিবে না তেলটা দেওয়া শেষ হয়ে গেল, একটু তেলটা গরম হলে তারপরে আমি কিছু পেঁয়াজ লঙ্কা দেবো, কষা কষা করবো। তেলটা একটু গরম হবে। এখন পেঁয়াজ দিলাম, পেঁয়াজ লঙ্কা দিয়ে দিলাম। এই লঙ্কা গোটা গোটা দিলাম, হ্যাঁ মানে গোটা লঙ্কার একটু স্বাদটা আলাদা, ভালো লাগবে খেতে। লঙ্কাটা পেঁয়াজটা দিয়ে দিলাম, তারপরে এই তো একটু নাড়াচাড়া করছি, লবণ দিলাম, কষাইছি মাত্র দিলাম। আজকে পিকনিকের মাংসটা কিন্তু বড় বড় পিস হয়ে গেছে, একটু মাংসের পিসটা আজকে বড় হয়ে গেছে, ভালো হয়েছে। তোটাকে আমি বললাম কি মাংসটা মিডিয়াম পিস করো, মানে 100 গ্রামের উপরে আছে মনে হয়। তেজপাতাটা দিলাম, এখন তেজপাতাটা আমরা বুঝতে পারিনি, কারণ জিরে আছে। কি আছে গো ওইটা? এটা হলুদ আছে, দিলাম হলুদ হলদি। তো আজকে মাংসটা রান্নার আমাদের একটু অসুবিধা হচ্ছে, যে কেন যে কড়াইটাতে বালা নাই, আমাদের কড়াইটাতে বালা নাই, মানে বালাটার জন্য একটু ধরার অসুবিধা হচ্ছে একটু আমাদের। আপনার কাছে যদি থাকে অবশ্যই দিয়ে যাবেন, কড়াইটা আমাদের খুব অসুবিধা হচ্ছে রান্না করতে। এইমাত্র হালকা পরিমাণে গরম মশলা দিলাম, মাংসটা যাতে সুস্বাদু লাগে, খেতে খুব ভালো লাগে। আবার একটু হালকা করে নেড়ে চেড়ে দিলাম। কিন্তু আমাদের রান্নাটা অবশ্যই ভালো হবে, কিন্তু ওই যে কড়াইয়ের বালাটা নাই, কড়াইয়ের বালাটার জন্য একটু রান্নাটা আমাদের একটু অসুবিধা হচ্ছে। সেজন্য কড়াইটা উল্টে যেতেও পারে, ভরসা নাই। রসুনটা দিলাম, রসুনের পেস্টটা দিলাম। পেস্টটা দেওয়ার পরে একটু হালকা জলটা আমি এখানে মিশিয়ে রাখলাম, পরে আবার অ্যাড করে নেব। তারপরে হালকা পেস্টে আবার পানি দিয়ে দেবো।